আমাদের বাংলাদেশে গণ অভ্যুত্থান, ছাত্রদের গণ অভ্যুত্থান সফল হওয়ার পর পাকিস্তানে এখন গণ অভ্যুত্থান চলছে। বাংলাদেশের জুনায়েদ আহমেদ পলক যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে বলছিল না যে আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। তো তাদের তাদের আইটি মন্ত্রী ইন্টারনেট বন্ধ করে দিয়ে, মানে পাকিস্তানের আইটি মন্ত্রী ইন্টারনেট স্লো বন্ধ করে দেয় না, স্লো করে দিছে। স্লো করে দিয়ে কি বলে বলে যে আমরা ইন্টারনেট স্লো ডাউন করি নাই, ভিপিএন এর কারণে ইন্টারনেট স্লো ডাউন হয়ে গেছে। ওই যে সেম সেম বাংলাদেশ পাকিস্তান, মন্ত্রী উপমন্ত্রী সবাই সেম সেম, সবারই একই কথা। আমরা ইন্টারনেট বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট স্লো ডাউন করি নাই, স্লো ডাউন হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে ওটা না, বিষয় হচ্ছে এই যে ছাত্র অভ্যুত্থান যে আমাদেরটা সফল হইল, শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে চলে গেল, এবং পাকিস্তানেও যদি ছাত্র অভ্যুত্থান সফল হয়, বর্তমান শাহবাজ শরীফের যেই সরকার, শাহবাজ শরীফ এবং বেলাল ভুট্টোর যে সরকার, ওই সরকার যদি পতন হয়, ওই সরকারের যদি পতন হয়, তাহলে ভারতের কি অবস্থা হবে? ওই পাশে ভারত, না সরি, ওই পাশে পাকিস্তান সফল গণঅভ্যুত্থান হয়ে, এই পাশে বাংলাদেশ সফল গণঅভ্যুত্থানে। ভারতের কি হবে? ভারতের অবস্থা হবে যে ভারতের বিচি মাঝখানে, নিচে বাংলাদেশ, উপর থেকে আরেকটা ইট পাথর, ওটা হচ্ছে যে পাকিস্তান। তো দুই পাশে ভারত, দুই পাশে বাংলাদেশ এবং পাকিস্তান, মাঝখানে ভারত, ভারতের বিচি পিষ্টে যাচ্ছে। দুইটা কারণে, একটা হলো যে তারা শঙ্কায় থাকবে যে কখন আবার আমার দেশেও না গণ অভ্যুত্থানের ডাক দেয় ছাত্ররা, কখন না আবার আমার দেশে বিরোধী দলের চক্রান্তে হোক, যেভাবে হোক, একটা গণ অভ্যুত্থান বা আন্দোলনের ডাক দেয়। এই টেনশনে থাকবে সবসময় ছাত্র জনতার এবং বিরোধী দলের। বাংলাদেশের মতো তার বিরোধী দল, ভারতের বিরোধী দল তো এতটাই নড়বড়ে না, অনেক শক্ত প্রতিপক্ষ। কংগ্রেস এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে, পশ্চিমবঙ্গে যেমন মমতা ব্যানার্জি, এরপর আসাদুদ্দিন ওয়াইসি আছে হায়দ্রাবাদে, এরপর রাহুল গান্ধী তো আছে, রাহুল গান্ধীর কংগ্রেস তো আছেই। বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থা দেখে ভারতের অবস্থা হবে যে দুই পাশে দুই দেশ গণঅভ্যুত্থানে কি হয়েছে, স্বাধীন, মাঝখানে ভারত পিষ্টে যাচ্ছে, এরকম ভয়ে ভয়ে পিষ্টে যাবে। এবং সংখ্যা তো থেকেই যায়, ভারতেও না কোন সময় গণঅভ্যুত্থানে ডাক দেয়।